সৃষ্টি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিশ্ব মহামানব এমন এক সত্তা জাত যা জগতের অবনম সৃষ্টি সমাবেশে যার কোনো তুলনা হয় না, কুদরতে ব্যতিক্রম তুলিতে এক মহান স্রষ্টার সৃজন কৌশলের ভেদহীন এক বিরল নমুনা ছিলেন তিনি, যার কারণে যায় স্পষ্ট ধারণীয় ও বর্জনীয় গোটা মানব জাতির জন্য উপমাতিন রাহবার ছিলেন তিনি। তার মতো কাল বিজয়ী বিশ্ববিজয়ী প্রণঙ্গ সর্বগুণের আকার দ্বিতীয় জন ধারার বুকে আর আসবে না। সম্মানীয় উপস্থিতি, অবহেলিত মানব জাতির মুক্তি দিবকর 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে মক্কা সম্ভ্রান্ত কুরাইশ গোত্র মা আমিনার উদয় জন্মগ্রহণ করেন। জন্মের পূর্বে তিনি পিতার ছাত্রসা হারিয়েছেন, 6 বছর বয়সে মাকে হারিয়েছেন। পিতামাতার ছাত্রসা হারিয়ে যখন ধীরে ধীরে বড় হতে লাগলেন, ঠিক তখনই মানুষের মাঝে এমন উত্তম চরিত্র ও উত্তম আখলাকের নজির গড়িয়েছিল, যার কারণে তৎকালীন সময়ে আরবের কাফের মুশরিকরা তাকে আল আমিন উপাধিতে ভূষিত করতে বাধ্য করেছিলেন। সম্মানীয় উপস্থিতি, এই বিশ্ব মহামানব এমন এক সহজ সংস্কার ছিলেন যে তিনি শৈশব থেকে কৈশোর পেরিয়ে নবযৌবনে পদার্পণ করে যখন দেখতে পান চারিদিকে শুধু অন্যায়, অবিচার, জুলুম ও নির্যাতন গোটা মানব জাতিকে প্রায় পশুতে পরিণত করেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সমস্ত কুসংস্কার দূর করার লক্ষ্যে মাত্র 14 বছর বয়সে হিলফুল ফুজুল নামক সেবক সংগঠন গড়ে তোলেন। প্রায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভের পর সমস্তিকে অন্যায় বিচার নির্মূল করার লক্ষ্যে স্বেচ্ছায় কণ্ঠ ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ফলে মানুষ খুঁজে পেয়েছিল মানবতা ও সুশৃঙ্খল সমাজ। সমাজ থেকে শ্রেণী বৈষম্য নির্মূল করার লক্ষ্য ঘোষণা করেন আল মুসলিম আখুল মুসলিম। এর মাধ্যমে মানুষের মাঝে নজিরবিহীন ভ্রাতৃত্ব স্থাপন হয়েছিল। শুধু তাই নয়, এই বিশ্ব মহামানব সকলের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে হদ ও কিসাসের বিধান তৈরি ঘোষণা করেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। ফলে সমাজে তৈরি হয়েছিল নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। আরব সমাজ থেকে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি নির্মূল করার লক্ষ্য ঘোষণা করেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াকুমা জাযাউ বিমা কাসাবা নাকালাম আল্লাহ। ফলে আরব সমাজে ছড়িয়ে পড়েছিল শান্তি ধারাবাহিকতা। সম্মানীয় উপস্থিতি, শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার হক ও নারীর ইজ্জত রক্ষার্থে কোরআনের বিধান তৈরি ঘোষণা করেন, আস-সানিয়াতু ওয়াস-সানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। ফলে তৎকালীন সময়ে কোনো নারীকে ধর্ষিত দেখা যায়নি। সম্মানীয় উপস্থিতি, শুধু তাই নয়, এই বিশ্ব মহামানব সমাজের বুকে এত শান্তির বাতাবরণ তৈরি করার পরও সমাজের এক শ্রেণীর মানুষ রূপে হাইনার দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার মতো জঘন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। ফলস্বরূপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করতে বাধ্য করেছিলেন এবং মহানন্দে মদিনাবাসী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে জড়িয়ে নিয়েছিলেন। সম্মানীয় উপস্থিতি, শুধু তাই নয়, এই বিশ্ব মহামানবের এই নশ্বরবিহীন পৃথিবী ত্যাগ করার পরও যুগ যুগ কালে কালে বিভিন্ন ইসলাম বিরোধী জাতির সমাজের মধ্যে বহুল আলোচনা লক্ষ্য করা যায়। যেমন ব্রিটিশ মিউজিয়াম এন্ড পপুলার লেখা আছে, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ আ সুপারম্যান অফ দিস ওয়ার্ল্ড। আল্লাহ পাক আমাদেরকে এই বিশ্ব মহামানবের পদক অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।